পাবনায় জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করলেন ইসামতি পাড়ের বসতিরা। পাবনায় জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক অফিসের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ইসামতি পাড়ের বৈধ বসতিরা। ইসামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে 10 সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির উদ্যোগে এদিন সকাল 11টায় শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসামতি পাড়ের হাজার হাজার মানুষ নানা ধরনের প্লে কার্ড ও ফেস্টুন সহ মিছিলে শরিক হয়। বিক্ষোভ মিছিল শেষে তারা পাবনা জেলা প্রশাসক অফিসের সামনে জমায়েত হয় এবং অবস্থান কর্মসূচি পালন করে। ইসামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টুর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, এর আগেও আপনারা আন্দোলন করেছেন, অনেকে টাকা পাবে না বা তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করার জন্য চেষ্টা করেছিল, বুলডোজার নামিয়েছিল। হয়তো বুলডোজারের নিচে গিয়ে তারা আত্মকে দেননি, কিন্তু ওই চিন্তা করতে করতে তারা হাতে থেকে হয়তো অনেকেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এগুলোর জন্য তাদের আপনার মাঠফাট কামনা করে। আর আপনারা এই যে দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন, এটা আপনাদের ন্যায্য, একদম ন্যায্য। তাই আমি বলবো আপনারা এখানে অপেক্ষা করবেন। আপনাদের নেতারা আপনাদের পক্ষ থেকে এই ইসামতি নদী পাড়ের যে বৈধ বসতি যে সংগঠন কমিটি আছে, মিন্টুর নেতৃত্বে তারা ডিসি মহাদের কাছে স্মারকলিপি দিবেন। ডিসি মহাদের অবশ্যই আপনাদের দাবিগুলি সহানুভূতি যেহেতু এই বিষয়টি উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উনি জানিয়ে দিবেন এবং উনি ইতিমধ্যে কিন্তু আপনাদের পক্ষেই উনি কথা বলেছেন। যেহেতু আপনাদের দেশ থেকে আদেশ দেশ সব বেতন আপনাদের থাকার পরেও কেন আপনারা টাকা পাবেন না, খবর পাবেন না, এটি ওনার কাছে করছেন। তাই এই ব্যাপারে জিনিসটাকে ভুল বোঝার কোনো কারণ নেই। উনি ওনার মতো করে যে রিপোর্টটা দিলে আপনাদের পক্ষে যাবে এবং আপনারা খোঁজ করে পাবেন, সেই মতোই আপনাদের জন্য রিপোর্ট দিবেন। তাই আপনারা এখানে আরো অন্যান্য কিছু সংগঠনের দাবি দেওয়া নিয়ে এসেছেন। এখানে অনেক লোক থাকলে হয়তো তাদের জন্য এই তাদেরকে তাদের তারা করতে পারবেন না। সেই কারণে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই আপনারা অনেক ধরে এখানে আসেন, গরমের ভিতরে কষ্ট পাচ্ছেন। আর কষ্ট না বাড়িয়ে সবশেষে যে কথাগুলো বলতে চাই, আপনাদের এই ন্যায্য দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই হবে। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার তিনি বলেন, আমরা আশা করব এই ইসামতি নদীর খননের জন্য যা কিছু করণীয় আপনি করবেন, পাশাপাশি আপনার কাছে আমাদের একটা দাবি, এই নদী পাড়ের মানুষগুলোকে মান করবেন না। এই মানুষগুলো দীর্ঘ প্রায় 100 বছর ধরে এখানে নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে এখানে বসবাস করছে। আমরা আপনার কাছে একটু আশা করি, আপনি অনেক কথাই হয়েছে, কথা বলেছেন, অনেক কিছু আপনাকে আপনার কাছে আপনার প্রশাসনের কর্মচারীরা গোপন করেছে, আপনি সেখানে প্রতিবাদ করেছেন। এই কথাগুলি আমাকে কেন বলা হয়নি? আমরা সম্মানিত জেলা প্রশাসনের থেকে আর বেশি বিরাট কথা না বলে আমি বিরাট সকল করব না। আপনার প্রতি আমাদের দাবি, ইসামতি নদী খননের জন্য যে মানুষগুলো আজকে এখানে এসেছে এটা বড় দুঃখ, যাওয়ার টাকা নাই, তাই এটাকে আপনি সহযোগিতা করবেন। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু বলেন, জমির কাগজদার রাষ্ট্রীয় আইনে সকল জমি রাষ্ট্রের, তাই করে এই নয় তাদেরকে আপনি ক্ষতিপূরণ দেবেন না, এইটা আমরা কখনোই মেনে নিতে পারি না।
আপনি বিএস, এসএ, আরএস, ডিএস যদি আপনাদের যদি কাগজপত্র থাকে, তারপর এখানে হাবিবুর রহমান হাবিব রয়েছেন, নূর মোহাম্মদ মাসুম রবি রয়েছেন, শেখদিন রয়েছেন, আব্দুল্লাহ মাহমুদ বাংলান মাস্টার রয়েছেন, অনেক রাজনীতিবিদ রয়েছেন। আমরা সেই রাজনীতিবিদ মানুষের ক্ষতি করে কোন কাজ আমরা কাউকে করতে দিতে পারি না। আপনি বিলাসবহুল আপনি বিল্ডিং তুলেন, আপনি ইসামতি খনন করে সিঙ্গাপুর বানিয়ে দেন, কোন সমস্যা নাই, কিন্তু পাবনাবাসী পেটের উপরে লাথি মেরে এই কাজ কখনোই করতে দেওয়া হবে না। আমরা ডিসি সাহেবের সাথে আমি বাইরে আপনাদের নেতৃবৃন্দ আমরা কথাবার্তা বলবো, স্বয়ং আপনি ভূমি মন্ত্রণালয় সচিবের সাথে কথাবার্তা বলবো, উপদেষ্টার সাথে আমরা কথাবার্তা বলবো। আপনাদের দাবি দেওয়ার প্রতি আমরা একত্রতা ঘোষণা করে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন বলেন, নদীপাড়ের মানুষ জেগে উঠেছেন, এই জায়গার সাথে সারা পাবনার মানুষ জেগে উঠতে পারে। তাই বলতে চাই, গণবিস্ফোরণের আগেই তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার দিয়ে তারপরে এই নদীর কাজ পুনরায় শুরু করবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা বলেন, এই জমি খাদ্য দিয়েছে, গ্যাস দিয়েছে, তার খতিয়ান রয়েছে, সমস্ত আইনগত যতগুলো চারটি রেকর্ড রয়েছে। আজকে সরকার যদি মনে করেন আমি এই জায়গা আমি অতিক্রম করব, নিশ্চয় সরকারের সেটা অধিকার রয়েছে। ইসামতি নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু বলেন, আমাদের জায়গা নিতে হবে। বৈধভাবে সম্পত্তির মালিক ইসামতি নদীপাড়ের যারা বৈধ বসতি, যারা 4টি রেকর্ডীয় সম্পত্তির মালিক, তাদেরকে উপেক্ষা করে ডিসি সাহেব যদি দায় এড়ায়, ডিসি সাহেবই আমাদের খাজনা খারিজ করে দিচ্ছে। আজকে 80 বছর খাজনা দিচ্ছি। এই সম্পত্তি থেকে অবৈধভাবে যে কেউ আসুক, আমাদের যদি অবৈধভাবে এই সম্পত্তি থেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, ওই জায়গাতে আমাদের লাশের উপর দিয়ে আমাদের জায়গা নিতে হবে, নতুবা আমাদের সম্পত্তিটা অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ দিলেই আমরা নিষ্কণ্ঠক ওখান থেকে চলে যাব। ইসামতি নদীর আমরা কখনোই বাধা না, ইসামতি নদীর খননে আমরা বাধা না। আমাদের ন্যায্য অধিকার লক্ষ্যে আজকে আমরা সকলেই রাস্তায় দাঁড়াইছি। প্রশাসন, যারা ঠিকাদার গোষ্ঠী, এই ইসামতি নদী কাটার ঠিকাদার গোষ্ঠী 24 ইসিবি এবং আহাদ বিল্ডার, এরা যেভাবে যেমন করে পারুক তারা যে আদালতকে প্রভাবিত করতেছে, আমরা আদালতেও ন্যায় বিচার প্রার্থী। এই 4টে রেকর্ডের মধ্যে আদালত যদি প্রভাবিত হয়ে আমাদের পর কিছু করে, তাহলে ওর উপরে অনেক বড় বড় আদালত আছে। আমাদের জায়গা জমির যতটুকু হিস্সা আমরা না ফিরে পাবো, তারপর আমরা। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন বলেন, আর্মিদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ঠিকাদারি করবার জন্য নয়। আর্মিদের নিয়োগ দেওয়া হয়েছে জনগণের টাকায় তাদের বেতন দেওয়া হয় দেশ রক্ষা করার জন্য। আর্মিরা ঠিকাদারি করে সরকারি বেতন তুলবেন, আবার ঠিকাদারি করে টাকা কামাইবেন, এই দায়িত্ব আপনাদের দেওয়া হয় নাই। পোশাক পরে, ওই পোশাকের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। ওই পোশাক পরে আপনি মানুষের বাড়ি ভাঙবেন, এই ব্যাপারে আমাদের জোরালো আপত্তি এবং বিরোধিতা করছে এর বিষয়ে। সেই কারণে বলতে চাই, আর্মি ব্যারাকে চলে যাবেন, আপনাদের যে দায়িত্ব, সমান দায়িত্ব দেশ রক্ষা করার, সেই দায়িত্বে নিয়োজিত হন। ঠিকাদারি ব্যবসা বাদ দেন। ঠিকাদারি করে খাওয়ার জন্য বৈধ ঠিকাদার রয়েছে, যারা গভর্নমেন্টকে লাইসেন্স দিয়ে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তারা এখানে ঠিকাদারি করে খাবে। আর্মিকে ঠিকাদারি করার দায়িত্ব দেওয়াই নাই। আর আমি আর্মিদের আমি অনুরোধ করব, আজকের পর থেকে আপনারা যেন কোর্টের বারান্দায় গিয়ে কোন জজ সাহেবের রুমে ঢুকে
মামলাকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। যদি করা হয় আপনাদের বিরুদ্ধেও দুর্বার গণ আন্দোলন করেছে, সমস্ত মানুষকে আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলবো বন্ধুরা। এই কথা বলি আমি আমার পাবনা জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোহাম্মদ আলী বলেন, আপনার সচিব জেলা প্রশাসন তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন, দলিল করেছেন। আপনি অন্যায় করলে সর্বপ্রথম আপনি করেছেন, এই দেশের সরকার করেছেন, রাষ্ট্রপতি করেছেন, তিনি প্রজ্ঞাপন করেছেন। এগুলো সেই অন্যায় যদি না করে থাকে, জুলুম যদি করে থাকে, প্রশাসন আগে করেছেন, সরকার আগে করেছেন, তারপরে আমার পাবনাবাসী করেছেন। আমি বলতে চাই, এই পাবনার মানুষকে কিভাবে আপনারা রেকর্ড করে দিলেন, খাজনা নিলেন, বিদ্যুৎ দিলেন, ব্যাংক থেকে অনেকে লোন নিয়ে বাড়ি করেছেন, কিভাবে দিয়েছেন, তাদের বৈধ কাগজ ছিল বিলেই দিয়েছেন, আপনারাই সে কাগজ দিয়েছেন, সরকার দিয়েছেন। ইসামতি পারের বসতবাড়ি হারা এক গৃহিণী বলেন, আপনারা হিসাব করেন, 1928 সাল হলে কত হয়? প্রায় 100 বছর। কিন্তু আমরা এই বাড়িতে বলে আমার মালিক না, এটা কি সত্য? না, আমি এই বাড়ির মালিক না, এটা কি সত্য? না। আমরা 4টা রেকর্ড যাচাই পক্ষে এবং কোর্টের থেকে সবকিছু আমরা পেয়েছি, তারপরে বলছে এটা আমার জমি না। তাহলে জমিটা কার? বলেন নদীরও না, তাহলে কার? জমি হচ্ছে আমাদের। কাদের? আমাদের জমি। আমরা কি এই জমি ছাড়বো? এক টুকরাও ছাড়বো না। বলেন না। তাহলে এই জমি যদি 1928 সালে হয়, আমার বাবার বাড়ি যেদিন ভাঙে আমি খালি বেঁচেছিলাম, মরি নাই। কেন? যে আমি দেখে যাব, আমি যুদ্ধ দেখেছি কি দেখি নাই সেটা আমার আচ্ছা মনে পড়ে না। কিন্তু এটাও আমরা কম যুদ্ধ করছি না। কেন? আমরা কি রোহিঙ্গা? বলেন সবাই না। তাহলে কেন আমরা অধিকার পাবো না? কেন আমরা অধিগ্রহণ পাবো না? বলে আমরা পাবো। তাহলে এই জমির জন্য আমরা 1 বার না, 2 বার না, 5 বার না, 6 বার না, যখন যে ব্যক্তি চেয়েছে বলেছে জমি কাজ না আছে, আমরা বলছি হ্যাঁ কাজ না আছে। মুখের কথা ওদের বিশ্বাস হয়নি। ওরা জমি যখন যে করেছে তাই বলছে। আমরা জমির পেটিগুলো দেখিয়েছি, আমাদের 4টা রেকর্ড আমরা দেখিয়েছি, বলেছে ঠিক আছে। তাহলে কি আমরা কি আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের অফিস কক্ষে যান এবং তার কাছে স্মারকলিপি প্রদান করেন। মহামান্য ওরা সবাই শর্ট কিছু ওয়াকিবহাল প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, ভূমি মন্ত্রণালয় দিয়েছি। ভূমি মন্ত্রণালয় দেওয়ার ভিত্তিতে ওই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে চিঠিটা এসেছে প্রতিবেদনের জন্য, ভূমি মন্ত্রণালয় থেকে তো আপনাকে একটা প্রতিবেদন চিঠি পাঠিয়েছে আমার নাম অ্যাড্রেস করে এবং আপনার কাছে। এখন আমরা তো প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে আছি। সেনাবাহিনীর যারা 24 ইসিবি এরা আসলে আমাদের বাড়ির উপর দিয়ে অনেক রকম কথা বলছে। এর মধ্যে 2 জন মারাও গিয়েছে তাদের কথাবার্তা। ধরেন পোশাক পরে ওই আমাদের কোর্ট, লোকাল কোর্টকে অনেক প্রভাবিত করছে। ওনারা পোশাক পরে যে কোর্টের বিচারকের কাছে চলে যাওয়ার পর কথাবার্তা বলে ওনারা বেরিয়ে এসে আমাদের শুনানি শোনে। এই যে বিষয়গুলা আমাদের কাছে অনেক উৎকণ্ঠার পরিচয় দিচ্ছে। মনে হচ্ছে বিগত দিনের ন্যায়ও আমরা মনে হয় কোনো কিছু মুক্ত হই না, ওই একই রকম অবস্থায় চলছে।